এগুলোর বিচার হওয়া উচিত, কারণ কোনো শাসকেরই ক্ষমতা নাই কেউ হত্যা করার, আবার কোনো ব্যক্তিরও ক্ষমতা নেই, আমি একজন ব্যক্তি হিসাবে ক্ষমতা নাই কেউ হত্যা করার। হ্যাঁ, পুলিশ পিটিয়ে মারছে, এই অধিকার কারো নাই। সিরাজগঞ্জে 13 জন না 14 জন পুলিশের পিটেই মারছে, বলা হয়েছে পিটেই মারছে। একটা জায়গায় একটা ভিডিও দেখতেছিলাম, পুলিশ পুড়িয়ে মরতেছে। এই যে বিভৎস এগুলো কোথায় যেন দেখলাম আবার মারিয়ে ঝুলেই রাখছে। যাত্রাবাড়ি, আশুলিয়া, টঙ্গী। হ্যাঁ, ওই টঙ্গীর মেয়র ওই জাহাঙ্গীরের পিএস নাকি কাকে যেন, আবার তার তো শহীদের তালিকাও নিয়ে আসছে। সে শহীদও এটা বটে। আওয়ামী লীগের হইলে যে সে শহীদ হবে না তা তো না, জামাতের হইলেই সে শহীদ হবে তা তো কোনো কিতাবে লেখা নেই। আর জামাত ইসলাম বা এই বৈষম্য বিরোধী যেটা বলেন, মেইনলি বিএনপির উদ্দেশ্য করিয়া, যে কোথায় ছিলেন এতদিন, তো সেইটার উত্তর হইলে এই, তাদের 16-17 বছরের আন্দোলনের ফসল কিন্তু এইটা, তাহলে এদের সাধ্য ছিল না। বিএনপি যে হারে ধাক্কা সামলাইছে 16 বছর 17 বছর, এটা তো এরা কেউ চিন্তাই করতে পারবে না। অতএব বিএনপি যেহেতু গণসংগঠন, নির্বাচনমুখী একটা সংগঠন, সেই কারণে তারা এদের কেন কনফ্রন্ট করতে সাহস পাইতেছে না আমি বুঝি না। তবে তার ম্যাচুরিটি আসছে, যে কারণে বলে যে আওয়ামী লীগের ব্যান্ড করে না, আওয়ামী লীগরাইকে ইলেকশন করতে হবে। এটা একটা ভালো এবং পজিটিভ দিক। আর 7ই মার্চের বক্তৃতা উনি কি বলছেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই, এটা বলছেন না চাই না। বঙ্গবন্ধু নিশ্চয়ই কোনো অপরাধ করছেন। কি অপরাধ করছেন? অপরাধ করছেন উনি পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন, স্বাধিকার চাইছেন, অধিকার চাইছেন। এগুলো তো অপরাধ। পাকিস্তানে অধীনে ইলেকশন করে মেজরিটি হয়েছেন, তো পাকিস্তানের তো প্রধানমন্ত্রী কেন, পাকিস্তানের নেতৃত্বই তো উনি ওনার হাতে থাকার কথা। প্রধানমন্ত্রীর বিষয় না, নেতৃত্ব। প্রধানমন্ত্রী মেজরিটি দল যাকে করে তাকে, মেজরিটি দল তো আওয়ামী লীগ, তো দেয় নাই কেন? এটা যদি উনি চাইয়ে থাকেন তাহলে পাকিস্তান দেয় না কেন? পাকিস্তান দিল না কেন? উনি মেজরিটি, উনি চাইছেন, তাহলে দিবে না কেন? গায়ের জোর না হাঁটুর জোর? আর 7ই মার্চের বক্তৃতা উনি কি বলছেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই, এটা বলছেন না চাই না। একটু খেয়াল করা উচিত। এখন প্রত্যেকটা শব্দের যদি এরকম আমরা ভুল খুঁজতে যাই, দাড়ি, কমা, সেমিকোলন, উনি তো লিখিত বক্তৃতা পড়েন নাই। উপর কাছে বলে একটা শব্দ আছে 7ই মার্চের বক্তৃতায়, তার মানে কি এটা তো একটা শাব্দিক অর্থে ভুল। তো এই যে কথাগুলো, এইটা তার এই ভুল ধরিয়া তো কি বুঝাইতে চাই আমরা, যারা এই ভুল খুঁজি তারা কি বুঝাইতে চাই সেটা আমি তো জানতে চাচ্ছি, যে সেটার কারণটা কি। বঙ্গবন্ধু নিশ্চয়ই কোনো অপরাধ করছেন। কি অপরাধ করছেন? অপরাধ করছেন উনি পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন, স্বাধিকার চাইছেন, অধিকার চাইছেন। এগুলো তো অপরাধ। অতএব তার নাম ওইখানে না থাকাই ভালো। যারা এই অপরাধ করেন নাই, স্বাধীনতা চান নাই, বাধ্য হইয়া স্বাধীনতার কথা বলছেন। আমি এখনো বলি যে 3 ক্যাটাগরির লোক মুক্তিযুদ্ধে গেছে। এক ক্যাটাগরির লোক যারা মোটিভেটেড অবস্থায় গেছে, যে দরকার হয় এখানে 20 বছর যুদ্ধ করব, দেশ স্বাধীন করে ছাড়ব। আরেক দল গেছে, এই পাকিস্তানি আর্মিরা র্যান্ডাম মারতেছিল, ওর ভয়ে বাঁকছে। আর এক দল ঢুকছে শেষ সময়, এইটা খেয়াল করে দেখো,
যারা দেখছে না ওর বাঙালিরা তো জিতবে, এই যুদ্ধে তো জিতবে, এখন যাই এদের দিকে। এরা মেইনলি ওয়েস্ট পাকিস্তান থেকে ঢুকছে। এই 3 ক্যাটাগরির আছে। তো 3 ক্যাটাগরির ভেতরে কাদের আমরা সঠিকভাবে তুলব? প্রথমে যারা মোটিভেটেড ছিল তারা, তাই তো, এবং তারা গালি খেয়েছে, তারা ইতিহাসে অবাঞ্ছিত, তারাই সবচেয়ে নিগৃহীত। এবং আজকে যেমন সিরাজুল আলম খানের জন্মদিন, 83 না 84তম জন্মদিন, তো সেইখানে সে কি পাইছে জীবনভর? এই নিউক্লিয়াসের চিন্তা তার, স্বাধীনতার চিন্তা তার, পতাকার চিন্তা তার। 70 সালের 12ই আগস্ট, আমার যদি মেমোরি ভুল না হয়, 42 বলাকা ভবনে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার চৌধুরী প্রথম একটা প্রস্তাব আনে, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। 70-এর 71-এ না, কিন্তু 70-এর 12ই আগস্ট। এবং সেইখানে বলা হয় যে আমরা 6 দফাও না, 11 দফাও না, আমরা 1 দফায় যাব, এবং স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। নুর আলম সিদ্দিকী প্রিজাইড করতেছিল। এর উপর ভোটাভুটি হয়। 36 ভোট স্বাধীনতার পক্ষে, আর 5 ভোট না 6 ভোট ছিল বিপক্ষে। বিপক্ষে না, তারা স্বায়ত্তশাসনের পক্ষে ছিল। এখন কেউ স্বপন চৌধুরীর নাম জানে? ইতিহাস আছে নাই। চিটাঙে বলা হয় যে তারে ধরিয়া মারিয়া জীবিত অবস্থায় গায়ের চামড়া খুলছে, এত টর্চার করছে। তো সেটাই আমি বলি যে বিভৎসটা তো তোমরা দেখো নাই, নিউ জেনারেশন দেখে না, যে কারণে উপলব্ধিটা করতে পারে না। নিউ জেনারেশন রেপরে এনজয় করে, উপভোগ করে। রেপ হইতেছে কিভাবে হয়, পারলে আমি পার্টিসিপেট করি। কিন্তু যখন এটা নিজের মায়ের উপর দেখতো, নিজের প্রেজেন্সে, নিজের বোনের উপর দেখতো, তাইলে বুঝতো যে ফিলিংসটা কি। এই গভর্নমেন্টের কোনো ইঙ্গিতই বুঝতে পারতেছি না। জেল আমিও খাটছি। এই যে 6 সমন্বয়ক না কয় সমন্বয়ক হারুনের ভাতের হোটেলে ছিল, তাইকে ওইখানে বসে একটা আন্ডারটেকিং দিছিল না, প্রেস কনফারেন্স করে বলছে না যে আমরা উইথড্র করলাম? করছিল তো, ভয় হোক, পিটানো খাইয়ে হোক, যেভাবে হোক, করছে তো। আচ্ছা, তখন কিন্তু বাইরের কিছু ছেলে বলছে যে ন, তারা কারা আমার খেয়াল নেই, কিন্তু তারা বলছে ন, আমরা তাদের এইটা উইথড্র করলাম না। কিন্তু এই 6 সমন্বয়ক তো সারেন্ডার করে বসে রয়েছে। আমরা যদি মামলায় তখন ইনা করি, পার্টিকুলারলি আমি যদি ওই দিন হারুনের হোটেলের ভাতের কথা বইলা ওই মিডিয়াতে না বলি, তাহলে বোধহয় এরা ছাড়াও পায় না। ছাড়া পাইয়া এদের আন্দোলনটা ছিল কোটা বিরোধী, হয়ে গেল বৈষম্য বিরোধী। বৈষম্য কার সাথে? কার সাথে বৈষম্য? বড় চোরের সাথে ছোট চোরের? আমি কি চোরের সাথে কম্পিটিশন নামছি? নট এট অল। আমি এখানে ওই কোনো সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় বসাবার জন্য আনি নাই। আবার ওই যেটা জামাত ইসলাম বলে বা এরা বলে মাঝে মধ্যে যে ওই এক দলের বদলে আরেক দলের দিয়ে এই করাবো, সেটা না। অর্থাৎ আওয়ামী লীগের জায়গায় বিএনপি আনবে, সেটারও পক্ষে তারা না। তাহলে কাদের আনবে? জামাতের বিরুদ্ধে কিন্তু বলে না এই সরকার। আবার জামাত যখন একটু হয় তখন বলছে হ্যাঁ ছাত্র দল এই করুক ওই করুক, ভালো বুদ্ধি দেয়। আবার খন্দকার দিলওয়ার হোসেন এবং জিল্লুর রহমান সাহেব যখন দুজনেই 2 দলের সেক্রেটারি, তখন তারা 4 টেবিলে বসে আলোচনা করে নাই,
খন্দকার দিলওয়ার এবং জিল্লুর রহমান সাহেব দুজনেই আইনজীবী। একজনের বাড়ি ভৈরব, আরেকজনের বাড়ি মানিকগঞ্জ। দুইজনের ডায়ালগে উঠছে, এখনো আমার কাছে সেই ছবিটা আছে। তারা পরস্পর আর একজনের চিনি চায়ে বানাই দিতেছেন, একজন আরেকজনের বানাই দিতেছেন। তাতে কি ছোট হয়েছে না আমাদের সভ্যতা, ভব্যতা, আন্তরিকতা এইটা বড় হয়েছে? ওইখানে গালি গালাজ যদি দেখতাম, হাতাহাতি দেখতাম, সেটা ভালো হইতো। কোনটা চাই? এর বিকল্প নাই। আমরা বারবার বলি আলোচনা এবং সংলাপের বিকল্প নাই, বাট এই রকমের না। ওই আনুষ্ঠানিক সংলাপ, ওই এই করলাম, ওই করলাম, ওই করলাম, দুইজনের ভিতর কথা হোক, তিনজনের মধ্যে হোক, চারজন পাঁচজন মিলে হোক। এই সংলাপ কিন্তু বঙ্গবন্ধুর সাথে এখানের ভুট্টোর চলতেছিল 23শে মার্চ পর্যন্ত, সেটাও তো সংলাপ।